চাল আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও চাল আমদানিতে উৎসাহিত করা হচ্ছে। এজন্য আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিয়েছে সরকার। আগে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, অগ্রিম আয়কর এবং আগাম কর সব মিলিয়ে ৬২.৫০% শুল্ক কর ছিল। এনবিআর ২০ অক্টোবর ৩ ধরনের শুল্ক কমিয়েছে, তবে তারপরও আমদানিতে সাড়া কম ছিল। এ পরিস্থিতিতে আমদানি বাড়াতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। ৫% অগ্রিম আয়কর আছে, সেটাও কমিয়ে ২% করার সিদ্ধান্ত হয়েছে। দ্রুতই এই বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি হবে। এদিকে স্বস্তি ফিরছে না রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে পেঁয়াজের কেজি এখন ১৬০ টাকার উপরে, আলুর কেজি ৬০ থেকে ৬৫ টাকা। চালের আমদানি শুল্ক তুলে নেওয়ার সুফলও পাচ্ছেন না ক্রেতা। মোটা ৫৪ আর সরু চালের কেজি ৭০ টাকার উপরে। ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা সমাগম বেশি হলেও দামে নেই স্বস্তি। সবচেয়ে বেশি উত্তাপ পেঁয়াজ ও আলুতে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ছিল ১৩৫ টাকা কেজি, এখন তা ১৬০ টাকার উপরে। আমদানির পেঁয়াজও বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন নতুন জাতের পেঁয়াজ না আসার কথা। এছাড়া আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্তের প্রভাবও দেখা যায়নি বাজারে। আমরা আসলে অনেক খারাপ অবস্থায় আছি। আমাদের যে আয়ের সঙ্গে যে মূল্যস্ফীতি, এদের সমন্বয় হচ্ছে না। মূল কারণ হলো ধরেন পিস শর্ট, এখন ইন্ডিয়ান, বার্মা, চায়না সব আবি যাবি পিস আসার কারণে দেশি পিস এখন বেচতেছি আমরা ৫৪-৫৫। আমার মেলা ঢাল আছে। আলুর চিত্রও একই, কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। এতে প্রয়োজনের চেয়ে কম কিনতে বাধ্য হচ্ছে নগরবাসী। বাজার নিয়ন্ত্রণে নেই, বাজার অনেক বেশি। এই সিজনে এত দাম থাকে না, এর চেয়ে আরো কম থাকে। সরকার চালের আমদানি শুল্ক তুলে নিলেও এর সুফল এখনো পাচ্ছে না ক্রেতা। ৫৪ টাকার কমে নেই মোটা চাল। সরু চালের জন্য কেজিতে গুনতে হচ্ছে ৭০ টাকার বেশি। মেইন মালিকে বলো বন্যার কারণে চাল একটু কম আছে, চাল কমের কারণে মানে বাজারটা একটু বাড়তি। তো আমরা আশাবাদী সামনে আবার সিজন আছে, ১ মাস পরে সিজন আসতেছে। সিজন আসলে হয়তো বাজার ঠিক হয়ে যাবে। তবে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির দামে। বেগুন, শিম, করলা, পেঁপে কেনা যাচ্ছে গড়ে ৭০ টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশ ফেরত বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা হিসাবে সুদের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নিজেরাই এই হিসেবের সুদ হার নির্ধারণ করতে পারবে। এতে আরএফসিডি হিসেবের সুদ হার কমতে পারে। বৃহস্পতিবার এক প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ডিসেম্বরে আরএফসিডি হিসেবের ওপর বাড়তি সুদ সহ নানা সুবিধা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তখন থেকে ব্যাংকগুলো ডলার হিসেবের বিপরীতে সর্বোচ্চ ৭% পর্যন্ত সুদ দিচ্ছিল। কিন্তু বেশি সুদ দিয়ে পাওয়া নগদ ডলার ব্যাংকগুলো ব্যবহার করতে পারছে না, বিপরীতে সুদ দিতে হচ্ছে। ফলে অনেক ব্যাংক লোকসানের মুখে পড়েছে। এই অবস্থায় সুদ হারের সীমা তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বিভিন্ন ব্যাংকের আরএফসিডি হিসেবে এখন ৫ কোটি ডলারে বেশি জমা আছে। ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানতে পেরেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এমন সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এসব সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের ব্যাংকগুলোর গ্রাহকদের হয়রানি করছে। এছাড়া ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই ব্যাংকগুলোতে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার সহ ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রথম দিনই মানা হয়নি কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত। যথারীতি এসব ব্যাগে কেনাকাটা করছেন ক্রেতা বিক্রেতারা। অজুহাত হিসেবে বলছেন বিকল্প না থাকার কথা। অন্যদিকে শুধু জব্দের মধ্যে সীমিত থাকছে পরিবেশ মন্ত্রণালয়ের তদারকি। তবে রোববার থেকে আইনি ব্যবস্থা নিতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার, প্রায় সব দোকানেই বেচাকেনায় পলিথিন ব্যাগ। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিষিদ্ধ হওয়ার কথা এর ব্যবহার। শুক্রবার সকালে কৃষি মার্কেটে আসে পরিবেশ মন্ত্রণালয়ের তদারকি দল। পলিথিন বন্ধে সচেতন করা হয় ক্রেতা বিক্রেতাদের।
তারপরও সরকারি সিদ্ধান্ত মানা হচ্ছে না কেন এমন প্রশ্নে বিক্রেতারা বলছেন পলিথিন ব্যাগ সহজলভ্য, তবে এর বিকল্প পাওয়া দুষ্কর। এখন আমি তো আগের থেকে পলিথিন ব্যবহার করতেছি, পলিথিন ছাড়া তো আর কোনো কিছু পাইতেছি না। পলিথিন বদ্ধ হয়ে গেলে দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা বিকল্প একটা ব্যবস্থা পাইলে আমরা এই যে এগুলো ব্যবহার করতেছি এখন থেকে। পলিথিন এটা আগে ছিল, এখন আজকে থেকে পলিথিন কোনো পাইকারি ব্যবসা করেন এখানে বন্ধ করে লাগছে। শুধু বিক্রেতা নয়, পলিথিনের বিকল্প নেই ক্রেতার হাতেও। ওনারা কিন্তু আমাকে দেয় নাই পলিথিন, ওনারা শসা দিয়েছে, পলিথিন দেয় নাই। ওদিক থেকে বাজার করছে, ওরা দিচ্ছে কয়েকটা পলিথিন দিচ্ছে। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখা পলিথিন ছাড়া সম্ভব হয় না। এর বিকল্প কোনো কিছু আমরা পাই, ডেফিনেটলি আমরা সেটা ইউজ করবো। আসলে প্রথম দিন কোনো কঠোর ব্যবস্থা নয়, জব্দের মধ্যেই সীমিত থেকেছে অভিযান। তবে আগামী রোববার থেকে আইনি ব্যবস্থা নিতে মাঠে নামবে মোবাইল কোর্ট। মূল কাজটি তদারকি, নিয়েও নেওয়া হচ্ছে এটা। আমরা স্যাম্পলিং ভিত্তিতে কিছু কিছু মার্কেট আজকে তদারকি করে ওভারঅল অবস্থা সিচুয়েশন, এরপরে যেটা এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস ওটা তো 3 তারিখ থেকে চলবে। এটা আমরাও আজকে কিছু কিছু কালেক্ট করে নিয়ে যাচ্ছি। এগুলো আমরা মানুষের কাছে সহযোগিতা চাইছি। এর আগে গত 1 অক্টোবর থেকে সুপার শপে নিষিদ্ধ হয় পলিথিন ব্যাগ। সেখানে বিকল্প হিসেবে পাট, কাগজ ও কাপড়ের ব্যাগেই হচ্ছে বেচাকেনা। 2002 সালের 1 মার্চ প্রথম দেশে পলিথিন নিষিদ্ধ করে সে সময়ের সরকার। এরপর বিভিন্ন সময় এই পলিথিন বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সবশেষ তথ্য বলছে প্রত্যেক দিন গড়ে 1.5 কোটির মতো পলিথিন ব্যাগ উৎপাদন হয়। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন বাজার থেকে নিষিদ্ধ হবেই পলিথিন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হলেও ব্যবহার বন্ধের লক্ষণ নেই। সহজ বিকল্প না থাকায় পলিথিন ব্যাগে পণ্য বিক্রির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। পাট বা কাপড়ের ব্যাগের দাম তুলনামূলক বেশি হয়, পরিবেশের জন্য ক্ষতিকর হলেও পলিথিন ব্যাগের ব্যবহার বেশি। এদিকে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে প্রশাসন। কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার প্রথম দিনে বাজারে এর প্রভাব দেখা যায়নি বললেই চলে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি, চকবাজার সহ সব বাজারেই দেখা গেছে পলিথিনের সবজি সহ বিভিন্ন পণ্যের দেদার বেচাকেনা। হাতের কাছে সহজ বিকল্প না থাকায় পলিথিন ব্যাগ ব্যবহারের কথা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। আমরা তো তরকারি এগুলো দেবো যে কাস্টমারকে, এগুলো তো এই ধরনের কিছু একটা বিকল্প বাইর করতে হবে সরকার। এগুলো বাইর না করার পরে যদি এমনি হঠাৎ যদি পলিথিন বন্ধ করে দেয়, এগুলো তো আমরা ব্যবসায়ীরা ব্যাঘাত করে যাবো। এখন আর চট বা কাপড়ের ব্যাগে বাজার করার অভ্যেস নেই কারো। সিলেটে মুদি দোকান, সবজি, মাছ মাংসের দোকানে পলিথিন ছাড়া অন্য কোনো ব্যাগের ব্যবহার চোখে পড়েনি। পলিথিন দিলে তার টাকা লাগে না, পাটের ব্যাগ দিলে তো টাকা লাগবে, এটা একটা 5 টাকার উপরে কেনা পড়ে। বরিশালে পলিথিনের বদলে কোথাও কোথাও টিস্যু ব্যাগের ব্যবহার দেখা গেছে, তবে পরিবেশ বান্ধব উপকরণের ব্যাগের ব্যবহার নেই। পলিথিন তো আমাদের পলিথিনের বিকল্প কোনো কিছু আমাদের হাতে এখন মধ্যে এসে পৌঁছে নাই। আমরা আপাতত টিস্যু ব্যাগ আনছি কিনা, যেমন একটা পলিথিন যদি কিনে পড়তে আমাদের 50 পয়সা, এটা টিস্যু ব্যাগের দাম পড়তে আছে প্রায় 2 টাকা 2.5 টাকা। মেহেরপুর, বগুড়া, লক্ষ্মীপুরের বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের সরকারি নির্দেশনা মানতে দেখা যায়নি। এটা কোথা থেকে আসতেছে, প্রোডাকশনটা কোথা থেকে হচ্ছে, এটা দেখতে হবে। আমরা অবশ্যই অভ্যস্ত হব, যখন এটার সাপ্লাইটা থাকবে না আমরা হয়তো পাবো না। পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নাটোরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় 5 দোকানের মালিককে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে ইলিশের সরবরাহ কমার প্রভাব পড়েছে নোনা ইলিশে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে গত বছর 5 থেকে 6,000 মন ইলিশ সংরক্ষণ হলেও এবার তা 2,000 মনে নেমেছে দাবি ব্যবসায়ীদের। এ কারণে প্রতি কেজি নোনা ইলিশের দাম বেড়ে দ্বিগুণ হওয়ার শঙ্কা। এদিকে পচে যাওয়া মাছ লবণ দিয়ে নোনা ইলিশ হিসেবে সংরক্ষণ না করার পরামর্শ গবেষকদের। দেশের অন্যতম মৎস্য আহরণ কেন্দ্র চাঁদপুর। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিপুল পরিমাণ ইলিশ লবণ দিয়ে নোনা ইলিশ হিসেবে সংরক্ষণ করা হয়। মাছের সরবরাহ বাড়লে উদ্বৃত্ত এবং বাজারে বিক্রি না হওয়া ইলিশ অল্প দামে কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করেন ব্যবসায়ীরা। চাঁদপুরের নোনা ইলিশের বেশিরভাগ যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। 2-3 মাস নোনা ইলিশ কাটার পরে 5-6 মাসের মতো সংরক্ষণ করে রাখা হয়। তারপরে আপনার মার্চ মাস থেকে বেচাকেনি শুরু হয়। আর কি মাছ কম, মাছের দাম বেশি, অনেক দাম, তাই একটু কম কাটা হইতেছে। ব্যবসায়ীরা বলছেন গত বছর 5 থেকে 6,000 মন ইলিশ লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, তবে এবার মাছের সরবরাহ কমায় সংরক্ষণ হয়েছে 2,000 মনের মতো। আপনি ডবল দ্বিগুণ দাম বাড়বে। এটা যেটা বেচছিলাম গতবার আমরা 500-600 টাকা, ওটা 800-900 টাকা বেচন লাগবে।
7,000 মন লোনা ইলিশ হয়, কিন্তু এবার 1,000 মন হবে কিনা সন্দেহ। নোনা ইলিশের প্রক্রিয়াজাতকরণে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ গবেষকের। যে লোনাকরণ এটি যদি স্বাস্থ্যসম্মত করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যাকটেরিয়াল লোডকে কমিয়ে এবং যদি যথেষ্ট সঠিক পরিমাণে লবণ দেওয়া হয় তাহলে এবং প্রাথমিক অবস্থায় এটা যদি খারাপ না থাকে তাহলে এটা লং টার্ম ভালো থাকতে পারে। গত বছর নোনা ইলিশের কেজি বিক্রি হয়েছে 500 থেকে 600 টাকা। তবে এবছর সরবরাহ কমায় দাম অনেক বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 15 বছর পর আবারও মাছ ধরার পোলো উৎসবে মাতল ফরিদপুরের মানুষ। সকালে সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের চর বিশ্বপুর কাইজার বিলে উৎসব মুখর পরিবেশে ধরা হয় মাছ। এতে শামিল হন নানা বছর বয়সী মানুষ। দুদিন ধরে মাইকিং করে দেওয়া হয়েছিল পলো উৎসবের ঘোষণা। শুক্রবার সূর্য ওঠার আগেই হাজারো মানুষের ঢল নামে ফরিদপুর সদর উপজেলার কাইজারকোল বিল এলাকায়। কারো হাতে পলো, কারো হাতে জাল সহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। আশেপাশের এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকেই। হইহল্লা করে 3 ঘন্টা ধরে চলে মাছ শিকার। বিলের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা দেশি প্রজাতির মাছ ধরে আনন্দে আত্মহারা হন অনেকেই। কাল মাইকিং শুনে এখানে আসলাম যে পোলো পাওয়ার যে আনন্দটা, বাপ দাদারা এই মাছ করে মারছে, ঐতিহ্য একটা বিষয়। এটা মাছ একটা পেস ছিল, কিন্তু আপনার ওই যে ডেরেং আছে, তো ডেরেং এর লগে এক মাথা বাঁধা ছিল, পরে বাইরে গেছে। মাছ পাই আর না পাই সেটা বড় কথা না, আনন্দ, একটা আনন্দ, পলো উৎসব আনন্দ। বিলের চারপাশে কমতি ছিল না উৎসুক মানুষের। মাছ ধরার আনন্দে সামিল হয়েছেন অনেকেই। কখনো দেখি নাই, এই আমার জীবনে ফার্স্ট। আমি আইসে দেখতে অনেক দেখলাম, অনেক লোকজন আইছে, অনেক মাছ ধরতো এই জায়গাতে শুনছি, এবং বড় বড় মাছ পাইতো, পুরস্কারও দিত। বিল এলাকায় কারেন্ট জালের মতো নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা হতো। প্রশাসনের উদ্যোগে এসব জালের ব্যবহার বন্ধ হওয়ায় 15 বছর পর আবারও আয়োজন হলো পলো উৎসবের। ব্যবস্থা করেছি যে মাছটা বেশি পাবে, অর্থাৎ বড় মাছটা যে পাবে তার জন্য বড় একটা পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য পলো উৎসব। আগে নিয়মিতই হতো এমন আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাপেলের আইফোন 16-এর পর এবার ইন্দোনেশিয়ায় গুগলের পিক্সেল 8 সিরিজের ফোন বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। যন্ত্রাংশ সংক্রান্ত স্থানীয় প্রচলিত আইন না মানায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেনরিও আন্তোনিও জানান, গুগলের পণ্যগুলো নির্ধারিত নীতি মানেনি, তাই এখানে বিক্রি করা যাবে না। ফেব্রি জানান, গ্রাহকরা বিদেশ থেকে পিক্সেল ফোন কিনতে পারবেন, তবে প্রয়োজনীয় কর পরিশোধ করতে হবে। তিনি আরও যোগ করেন যে অবৈধভাবে বিক্রি হওয়া ফোন নিষ্ক্রিয় করার বিষয়টিও বিবেচনা করবে সরকার। দেশটির আইন অনুযায়ী বিদেশি কোম্পানির পণ্য দেশটিতে বিক্রি করতে হলে অন্তত 40% যন্ত্রাংশ স্থানীয় কোম্পানির কাছ থেকে কিনতে হয়। তবে গুগল এবং অ্যাপল ইন্দোনেশিয়ার শীর্ষ জনপ্রিয় ব্র্যান্ড নয়। চীনা কোম্পানি অপ্পো এবং দক্ষিণ কোরিয়া স্যামসাং রয়েছে তালিকার শীর্ষে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।